সন্তান আপনাকে মনে করতেছে আপনি লস প্রজেক্ট। সন্তানকে মসজিদে পাঠিয়ে দিন, রহমতওয়ালাদের কাছে পাঠিয়ে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه. প্রিয় কালচক্র 24 ইসলামিক লেকচারের সম্মানিত দর্শকবৃন্দ, দূরে কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠানটি করছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, নিয়মিত আমাদের ইসলামিক এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কারণ ও প্রতিকার। সন্তানের জন্য পিতামাতা পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত। এ বিষয়ে প্রায় আমরা সকল মানুষই জানি। যারা উচ্চ শিক্ষিত সন্তান, যারা বিসিএস করছে, যারা বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, এমন সন্তানও পিতামাতাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। এই বৃদ্ধাশ্রমে পাঠানোর কারণ কি? কিভাবে আমরা এর থেকে প্রতিকার পেতে পারি, মুক্তি পেতে পারি? প্রিয় বন্ধুগণ, সন্তানদের হৃদয়ের মধ্যে যখন মায়া মমতা নেই, সন্তানের জীবনযাপন যখন সরলতার মধ্যে নেই, সন্তান যখন বিপদগামী হয়ে গেল, সন্তান যখন অভিশাপের জীবন যাপন করে, ওই সন্তান নেয়ামতের কদর বুঝতে পারে না। এর জন্য আমি প্রথমত পিতামাতাকে দায়ী করি। 5 ওয়াক্তে 50 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহ তাআলা প্রতি রাকাতের মধ্যে আমাদেরকে দোয়া করতে বলেছে আল্লাহর কাছে। আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা তুমি আমাকে সহজ সরল পথে চালাও, পরিচালিত করো। তো আমরা যখন এই দোয়া থেকে দূরে সরে যাব, আল্লাহ তাআলা যখন আমাদেরকে সহজ এবং সরল পথে চালাবে না, আমাদের সন্তান যখন সহজ এবং সরল পথের প্রতীক হবে না, সহজের বিপরীত হচ্ছে কঠিন। সন্তানকে আপনি সরল পথে রাখেননি, আপনি গরল পথে আপনার সন্তানকে বড় করেছেন। আপনার সন্তান বড় হয়ে অনেক বড় কিছু হবে, কিন্তু আপনার সন্তান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ পথের পথিক হবে, সরল পথের পথিক হবে, এটি একবারও আপনার মাথায় ছিল না। এজন্য আজকে বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। সন্তানের মধ্যে যখন গরলতা আসবে, সরলতা যখন বিদায় নিবে, মমতা যখন তার কাছ থেকে চলে যাবে, সে যখন নির্মম হয়ে যাবে, এই নির্মম সন্তানের কাছে পিতামাতার কোনো কদর থাকবে না। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের সন্তান যেন সহজ পথের পথিক হয় এবং সন্তানরা যেন সরল হয়। আমরা যখন আমাদের সন্তানদেরকে আল্লাহর রহমত থেকে, জমিনের শ্রেষ্ঠ জায়গা মসজিদ, যেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, এখানে গেলে সহজ মানুষ হবে, সন্তানকে পাঠাননি। যেখানে গেলে সরলতা শিখবে, সন্তানকে আপনি পাঠাননি। যেখানে গেলে আপনার সন্তান হৃদয়ের মধ্যে মায়া মমতা আসবে, সেখানে আপনার সন্তানকে আপনি পাঠাননি। আপনার সন্তান সরলতা দেখা দিয়েছে, লোভ লালসা দেখা দিয়েছে, দুনিয়ার স্বার্থ দেখা দিয়েছে। আপনি ছোটবেলা থেকে যখন সন্তানকে নিজের স্বার্থের কথা চিন্তা করে সন্তানকে আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়েছেন, আপনার ভিতরে যখন মালিকের প্রতি কৃতজ্ঞতা ছিল না, আপনার সন্তানকে আপনি মসজিদমুখী করেননি, আপনি দুনিয়ামুখী করেছেন, আপনি উপার্জনমুখী করেছেন। এই জন্য বয়সকালে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আপনি যে সন্তানকে স্বার্থ শিখিয়েছেন, সে এত বেশি স্বার্থ চিনেছে, আপনাকে ভরণ পোষণ দিবে, আপনাকে ওষুধ খাওয়াবে, আপনাকে পরিবারে রাখবে, ওটাকেও সে লস মনে করতেছে, সে ওটাকেও তার গুণাগারী মনে করতেছে। তখন সন্তান আপনাকে মনে করতেছে আপনি লস প্রজেক্ট। সন্তানকে মসজিদে পাঠিয়ে দিন, রহমতওয়ালাদের কাছে পাঠিয়ে দিন, আল্লাহর মোহসেন ওলিদের কাছে সন্তানকে পাঠিয়ে দিন, আল্লাহর ওলির মাহবুব ওলিদের দরবারে সন্তানকে পাঠিয়ে দিন। সন্তান যখন সহজ সরল পথের পথিক হবে, আপনাকে নিয়ামত মনে করবে, আপনার কদর সন্তান বুঝবে,
আপনার হক সন্তান বুঝবে। জন্মের সাথে সাথে যখন আযান থেকে বঞ্চিত করেছেন, এক সপ্তাহের মধ্যে একটি সুন্দর নাম নির্বাচন করে আপনি আকিকা করবেন, আকিকা থেকে বঞ্চিত করেছেন। ইসলামিক নাম থেকে বঞ্চিত করেছেন। আপনি আপনার মনের মতো করে একটি নাম রেখে দিলেন, একটি আনকমন নাম রেখে দিলেন। আপনি পদে পদে সন্তানকে বঞ্চিত করেছেন। আপনার সন্তানও আপনাকে তার জীবন থেকে, তার সংসার থেকে বঞ্চিত করে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সন্তানের হক বুঝি। রব্বুল ইজ্জত যেন আমাদেরকে সন্তানের হক যথাযথ মর্যাদায় পালনের তৌফিক দান করে এবং আমাদেরকে যেন নয়ন জোড়ানো, কলিজা শীতল করার সন্তান যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো সুসংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।